আপনি কি চান স্যাম্পনি একটা ফিচার ফোনের ভিতরে কাজ করবে অ্যান্ড্রয়েড ফোনের মতো? বলতেছিলাম অ্যান্ড্রয়েড ফোনের মতোই আপনি চালাতে পারবেন ফেসবুক, থাকবে অপেরা মিনি, বলতেছিলাম যাবার কথা। তাছাড়া এই ফোনটি কিন্তু পাবেন অ্যান্ড্রয়েডের সকল সুবিধা। এই বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব, দেখব যে এই ফোনটির মধ্যে আর কি কি আছে। কেন বললাম যে অ্যান্ড্রয়েডের সমপরিমাণের কিন্তু একদম ফিচার থাকছে একটা বাটন ফোনে। স্যাম্পনির এই বাটন ফোনটি নিয়ে আলোচনা করব, দেখব কল কোয়ালিটি কেমন, দেখবো এর ব্যাটারি ব্যাকআপ কেমন হবে, দেখবো এর নেটওয়ার্কই বা কেমন ছিল বা কেমন থাকবে, সব মিলিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই বলবো ফুল ভিডিওটি দেখতে থাকুন আজকের এই স্যাম্পনির ভিডিওটি। এই ফোনটির ভিতরে কিন্তু আরও অনেক চমক আছে, সেই বিষয়ে কিন্তু আলোচনা করব, একদম এ টু জেড ঘেটে ঘাটে দেখাবো এই ফোনটি কেমন ছিল, বডি কেমন ছিল, সব দেখাবো সব। তাই বলবো আবারও রিকোয়েস্ট করবো ফুল ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিন। প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেওয়া হয় mdnipuAhmed চ্যানেলে। চলুন আর কথা না বাড়িয়ে মূল আকর্ষণে ফিরে যাই। বলতেছিলাম যে স্যাম্পনি, প্রথমেই ফোনটি আমরা আনবক্স করব। তার আগে বলবো এই ফোনের মডেলটি কিন্তু স্যাম্পনি l95 l95। ফোনটি বেশ কিছুদিন আগের একটা ফিচার ফোন, অনেকেই কিন্তু মার্কেটে এখন পেতে কষ্ট হবে। আপনি যদি চান আমাদের কাছ থেকে কিন্তু ফোনটি নিতে পারেন, আমাদের কাছে বেশ কিছু ফোন কিন্তু এখনও আছে, চাইলে কিন্তু আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে। তাছাড়া এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন। প্লাস্টিক বিল্টের হলো কিন্তু ফোনটি মোটামুটি গ্লসি ছিল, পেন্টিং ডিজাইন ছিল, সব মিলিয়ে কিন্তু এখন এ টু জেড ফোনটি খুলবো এবং দেখবো। চলুন। l95 এই ফিচার ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু একেবারে কম না, 1600 টাকার মতো। যাই হোক, এই ফিচার ফোনটির ভিতরে পেয়ে যাবেন ডুয়েল সিম, 2.4 ইঞ্চ কিউবিজিএ ডিসপ্লে এবং 2.5D গ্লাস পাচ্ছেন, 0.08 MB ক্যামেরা, ওয়্যারলেস FM, ব্লুটুথ, GPRS টস এবং পাচ্ছেন USB ম্যাস স্টোরেজ। তাছাড়া 16GB মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, ব্যাটারি সেভার আছে। এছাড়াও ফোনটির ভিতরে থাকছে জাভা। অনেকেই কিন্তু জাভা ফোন খোঁজ করে থাকেন, তারা কিন্তু স্যাম্পনির এই ফোনটি চাইলেই কিনতে পারেন। তাছাড়া এই ফোনটি দেখতেই পাচ্ছেন একেবারে যে হামারি বড় সেটাও না, একেবারে ছোট সেটাও না। প্রথমে আমরা দেখে নিই, এই ফোনটির সাথে একটা চার্জার পাবেন এবং ফোনটি যেহেতু আগের ফোন তাই একটা হেডফোন তো অবশ্যই পাবেন সাথে। এবং থাকছে কিন্তু এই ফোনটিতে 1700 মিলি এম্পিয়ারের একটা ব্যাটারি, যেই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি অনায়াসেই এই ফোনটি 3 থেকে 4 দিন চার্জ নিতে পারবেন। তাছাড়া আপনি যদি একটু ফেসবুক করেন সেক্ষেত্রে কিন্তু 2 থেকে আড়াই দিনের মতো চার্জ যাবে। তাছাড়া 2 ঘন্টার মতো ফুল চার্জ করতে হবে, তাহলে আপনি ফোনটি ফুল চার্জ পাবেন। চলুন আর কথা না বাড়িয়ে ফোনটি খুলে ফেলি এবং দেখি। ফোনটির রেয়ার প্যানেলটা মোটামুটি স্ট্রংই ছিল, যেহেতু স্যাম্পনির ফোন, তারপর একটু সাবধানতার সহিত ইউজ করবেন। এই সমস্ত স্যাম্পনির এই সমস্ত রেয়ার প্যানেল একবার ফাটলে কিন্তু আর পাওয়া যায় না। তাছাড়া ফোনটিতে একটা HD কার্ড, দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন। একটু উপরে উঠলে কিন্তু লাউডটা পাবেন একদম বিশাল আকারে, থাকবে কিন্তু একটা ক্যামেরা এবং বডিটাও মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল, ঠিকঠাকই মনে হলো আমার কাছে। ব্যাটারিটি সেট আপ দেওয়ার পর ফোনটা একটু ওপেন করব, তার আগে একটু কিপ্যাড দেখে নেব। চলুন দেখে নেই। এই ফোনটির যে কিপ্যাডগুলো একদম দেখতেই পাচ্ছেন ফোনের সাথে সোজা বিলে লেফটে আছে, মোটামুটি একটার সাথে একটা জুড়ে, এবং আলাদা থাকার কারণে কিন্তু কিপ্যাডগুলো একটা ক্লিক করলে আরেকটা ওঠার সম্ভাবনা থাকছে না, এবং মোটামুটি মাঝারি টাইপের একটা অক্ষর পাবেন। এবং এই ফোনটিতে সাদা ব্রাইটের আলো পাবেন, যেটা দিয়ে আপনি রাতের অন্ধকারে খুব সুন্দরভাবে কিন্তু ফোনটি ইউজ করতে পারবেন এই সাদা ব্রাইটের আলো দিয়ে। তাছাড়াও এই ফোনটির যে কিপ্যাড সেটা কিন্তু মোটামুটি স্ট্রংই করা হয়েছে, মোটামুটি বছর 2-3 চালাতে পারবেন অনায়াসেই। ফোনটি যখন ওপেন করলাম, স্যাম্পনির ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। এখন প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক মেনু উপরেই অপেরা মিনি। এই ফোনটিতে ছিল কিন্তু মেসেজ, ক্যামেরা, এই ফোনটির ভিতরে ছিল কিন্তু ভাই ফোন বুক, মাল্টিমিডিয়া টুলস, প্রোফাইল, ফাইল ম্যানেজার, জাভা, ফেসবুক, অপেরা মিনি। এছাড়াও ফোনটির ভিতরে গেমস থাকবে, সব বিষয় কিন্তু আলোচনা করবো, একদম এ টু জেড বুঝাবো। তার আগে চলুন দেখে নিই। এই ফোনটিতে 2.5D একটা গ্লাস সেট করা আছে, মোটামুটি যা বোঝাই যাচ্ছে হেভি খেলোয়াড় হবে এবং মোটামুটি অনেক টেকসই হবে মোটামুটি গ্লাসটা। তার আগে আপনি উপরে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু ফোনটি অনেক বেশি টেকসই হয় এর যে প্রোটেক্টর ডিসপ্লেটা। তাছাড়া ফোনটির যখন আমরা একটু ক্যাপাসিটি দেখতে গেলাম, সেখানে কিন্তু 1000 কন্ট্যাক্ট মেসেজ ক্যাপাসিটি পেলাম, এখানে 100। এবং এই ফোনটিতে থাকছে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল, অল কল, কল টাইমার, GPRS। এবং এই ফোনটির ভিতরে যখন কন্ট্যাক্ট ক্যাপাসিটি একটু ঘাটতে গেলাম, সেখানে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটির খোঁজ পেলাম, যেটা মোটামুটি কিন্তু সন্তুষ্টজনকই ছিল। 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি আছে এই l95 ফোনটিতে।
তাছাড়া এই ফোনটির ভিতরে থাকছে কিন্তু আরও একেবারেই সহজে টুল, যেটা আপনাকে ক্যালকুলেটর, স্টপওয়াচ, টস, এখানে টসটা একটু জ্বালাবো আমি, মোটামুটি কিন্তু টসটা একটা আলো পাবেন, একেবারে যে বেশি সেটা না, একেবারে কমও না, মোটামুটি মাঝারি প্রকারের একটা আলো এই ফোনটির ভিতরে কিন্তু আপনি পাবেন, যেটা দিয়ে আপনি রাতের অন্ধকারে খুব সুন্দরভাবেই চলাফেরা করতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। তাছাড়া ফোনটির ভিতরে থাকবে ক্যালেন্ডার, ফোনটির ভিতরে অ্যালার্ম থাকবে, একসাথে 5টা অ্যালার্ম সেট করতে পারবেন, ফোনটির ভিতরে নোটিস থাকবে, এই ছিল এখানে। তাছাড়া মাল্টিমিডিয়ার ভিতরে ঢুকলে কিন্তু ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, এফএম রেডিও থাকবে, এখানে কিন্তু আপনি হেডফোনবিহীন এফএম রেডিও শুনতে পারবেন এই ফোনটি দিয়ে চাইলেই। তাছাড়া 0.08 এমপির একটা ক্যামেরা থাকবে, আপনি ছবি তুলতে পারবেন এই ফোনটি দিয়ে। তাছাড়া ফোনের ক্যামেরার যে অপশন, এখানে কিন্তু আগেরকার ফোনগুলো অনেক অপশন থাকতো ক্যামেরা, যেটা এখনকার ফোনে কিন্তু দেখা যায় না। তাছাড়া ফোনটির প্রোফাইলের ভিতরে ঢুকলেই কিন্তু পেয়ে যাবেন নেট আপনার রিংটোন অপশন, সেটা আপনি চাইলেই কিন্তু এখান থেকে রিংটোন, নিজের রিংটোন সেট করে নিতে পারেন। প্রথমে আপনি রিংটোন একটু শোনাই, চলুন দেখি রিংটোন সাউন্ডটা কেমন ছিল। সাউন্ড তো ছিল ভাই জবরদস্ত, নিজেই শুনতে পেলেন অনেক সাউন্ড হবে, তার মানে ফোন আসলে আপনি অনায়াসই টের পাবেন, এবং এই ফোনটির সাউন্ড বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন, এসএমএসে আলাদা রিংটোন সেট করতে পারবেন আপনার এসডি কার্ড থেকে, এবং নিজেও কিন্তু এসডি কার্ড থেকে রিংটোন সেট করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তাছাড়া এই ফোনটির ভিতরে ফাইল ম্যানেজার হিসেবে কিন্তু এখানে আপনি 16 জিবি এক্সট্রা এসডি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে, এবং এই ফোনটির ভিতরে কিন্তু আপনার থাকবে যে অপশনটা, সেটা হচ্ছে জাভা। আপনি সিম ওপেন করলে কিন্তু অপশনটা ওপেন হবে, এবং এই জাভা থাকার সুবিধাতে কিন্তু আপনি সব সুবিধাগুলো নিতে পারতেছেন, যেমন অপেরা মিনি থাকবে, ফেসবুকিং করতে পারবেন এই ফোনটি দিয়ে অনায়াসেই। তাছাড়া অনেকেই কিন্তু ফিচার ফোনে ফেসবুকিং করে থাকেন, তাদের জন্য কিন্তু একদম মাস্টার ফিচার একটা ফোন। তাছাড়া ফোনটির ভিতরে ডুয়েল সিম, ফোন সেটিংস, কল সেটিংস, নেটওয়ার্ক সেটিংস, ব্লুটুথ, সিকিউরিটি সেটিংস থাকবে, রিসেট সেটিংস থাকবে, এখানে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি আপনি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। তাছাড়া ফোনটি পারবেন আপনি সিকিউরিটি লক করে রাখতে। অনেকেরই পার্সোনাল ডাটা থাকে, সেগুলো অনেক সেভেরও প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকেই পার্সোনাল ডাটাগুলো সেভ করে নিতে পারবেন। তাছাড়া ব্লুটুথ থাকবে, ফোনটিতে থাকবে শক্তিশালী একটা নেটওয়ার্ক। স্যামসং ফোন মোটামুটি আমাদের সবারই ভালো জানা আছে, এই ফোনে নেটওয়ার্কটা মোটামুটি ভালো পাওয়া যায় অন্যান্য ফোন থেকে। তাছাড়া কল সেটিংসে ঢুকলেই কিন্তু কল ওয়েটিং, কল ড্রাইভ, এখানেই কিন্তু রিংটোনের সব পেয়ে যাবেন। তাছাড়া এখানে অটো কল রেকর্ড পেয়ে যাবেন, আপনি এই যে দেখতেই পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন, অটো কল রেকর্ড হতে থাকবে, ক্লিক চিহ্নটা উঠিয়ে দেবেন, অটোমেটিক রেকর্ড বন্ধ হয়ে যাবে, এসডি কার্ডে জমা হতে থাকবে আপনার কল রেকর্ডগুলো। ফোন সেটিংসের টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ থাকবে দুটো, ডিসপ্লে শর্টকাট সেটিংস থাকবে, অটো পাওয়ার অন অফ মোড থাকবে ফোনটিতে পাবেন হলো আপনার দুটো সিমের ইউজ করার সুবিধা। এই ছিল সেটিংসের যে খোঁজখবর সেটা। ফোনটিতে পাবেন কাস্টমার কেয়ার কোথায় আছে, ফোনটিতে পাবেন তাদের হটলাইন নাম্বার, যোগাযোগ করে নিতে পারেন, ফোনটির অ্যাবাউট দেখে কিনতে পারেন। এখান থেকে কিন্তু থাকবে দুটো গেমস, তবে প্রত্যেকটা গেমস আপনি 3বার করে ফ্রিতে খেলতে পারবেন, তারপরে গেমসগুলো অবশ্যই 2 টাকা দিয়ে কিনে খেলতে হবে। এখানে যে দুটো গেমস দেয়া আছে, সেটা আমি একটা ট্রাই করেছিলাম একবার, যে এই গেমসটা দেয়া আছে, আর একটা গেমস কিন্তু দেয়া আছে, আপনি অনায়াসেই কিন্তু অবসর সময়গুলো পাস করতে পারেন এই গেমসগুলো খেলে। অনেকেই ফিচার ফোনে গেমস খেলেন। তাছাড়া ফোনটির ভিতরে ব্যাটারি সেভার থাকবে, এবং এই ফোনটির ভিতরে যে হারমোনি অপশনটা, সেখানে কিন্তু গসিপস, ক্রিকেট আপডেট, পে মুক্তি, তারপর আপনি অসুস্থতার টিপস এগুলো নিতে পারবেন অবশ্যই। সেক্ষেত্রে আপনাকে 2 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। সর্বশেষ কথা বলতে হবে যে এই ফোনটির কল কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই কল কোয়ালিটি পাবেন, কারণ মোটামুটি ফোনটি একদমও কম না, কিন্তু মোটামুটি সুন্দর একটা কল কোয়ালিটি পাবেন এই ফোনটি দিয়ে। যেটা আপনার কিন্তু একটু প্রবলেমে পড়বেন, যেটা এই ফোনটিতেও লাউডের সাউন্ডটা মোটামুটি চলে আসে, একেবারে আহামরি না, সেক্ষেত্রে কিন্তু চালিয়ে নেওয়ার মতো সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে। এই ফোনটিতে শুধু ব্যাটারি এম্পিয়ারটা আরেকটু বেশির প্রয়োজন হতো, তাহলে কিন্তু মোটামুটি একদম খেলা জমে ক্ষীর হয়ে যেত। যাই হোক, এই ছিল মোটামুটি বিস্তারিত। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।